শুকর আর বানরের মতো। তোমাদের তিনি ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে। তোমার হদিস কেউ খুঁজে পাবে না, তোমার হাড় মাংস কেউ খুঁজে পাবে না। তিনি আল্লাহ যাকে বিলীন করে তার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে আর থাকে না। শুনুন মানুষ, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিয়েন না। তারা চায় আপনারা নেশায় মত্ত হয়ে আপনাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিন। তারা কখনো আপনাকে গুটকার নামে, জর্দার নামে, সাদা পাতার নামে, গাজার নামে, ইয়াবার নামে, হেরোইনের নামে, মদের নামে, তারা আপনাকে বিভিন্ন নামে আপনাকে নেশাগ্রস্ত করে রাখতে চায়। মুনাফিক নামধারী মুসলিম, যে নামধারী মুসলিম অথচ তার ইশারায় চলে এই নেশার আড্ডা, তার থেকে অনুমতি নিয়ে পাশের বাড়িতে সারা রাত নর্তকী নেচে গেয়ে বেড়ায়। মুনাফিক মুনাফিক আল্লাহর দেওয়া ক্ষমতাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করে। মনে রাখবেন, আল্লাহ প্রতিদিন মানুষের বিচার করেন না, তিনি একদিন মানুষের বিচার করেন। সেই দিনের নাম ইয়াউমুল হিসাব, সেই দিনের নাম হিসাবের দিন। শুনুন, মুনাফিকরা চায়, আহলুল কুফাররা চায়, আহলুল মুশরিকরা চায় আপনারা নেশায় মত্ত হয়ে ধ্বংস করে দিন আল্লাহর দেওয়া এই জীবনটাকে। তারা চায় আপনারা শয়তানের ফাঁদে পা দিয়ে আল্লাহ দ্রোহিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রোহিতায় মেতে উঠুন। অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন। অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে তোমরা যারা ঈমান এনেছো, মুসলিম মুমিন দাবি করো, মদ, জুয়া, মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় করার স্বর, এগুলো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। ফাজতানিবুহ, কাজেই তোমরা এগুলো বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা জিতে যাও, যাতে তোমরা সফল কাম হয়ে যাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা